ফেসবুকের একটি পোস্ট থেকে শুরু হওয়া এক অঘোষিত দ্বন্দ্ব। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আর বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধ। এই দ্বন্দ্ব শুধু শব্দের লড়াই নয়, এর পেছনে আছে রাজনৈতিক আদর্শ, ক্ষমতার সমীকরণ আর অতীতের জটিল সম্পর্ক। চলুন জেনে নেওয়া যাক কী ঘটেছে গত কয়েকদিনে। 14 মার্চ রাত পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সিপিবির কার্যালয়কে তিনি ছাত্র জনতার কার্যালয় বলে ঘোষণা দেন। তিনি লেখেন, এই অফিসের মালিকানা আজ থেকে ছাত্র জনতার। এই পোস্টের পর থেকেই শুরু হয় উত্তপ্ত বিতর্ক। সিপিবির সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন, অন্যদিকে পিনাকির সমর্থকরা তার এই ডাকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া দেন। 15 মার্চ সিপিবির অফিসের সামনে বড় কোনো ঘটনা না ঘটলেও চাপা উত্তেজনা লক্ষ্য করা যায়। পিনাকির পোস্টের পরিপ্রেক্ষিতে সিপিবির নেতাকর্মীরা সতর্ক থাকেন, কিন্তু এখানেই থেমে থাকেননি পিনাকি। 15 মার্চ রাতেই পিনাকি আবার ফেসবুকে সরব হন। তিনি লিখেন, আমার ডাকে তো পুলিশ সাড়া দিল। এই অফিসের মালিকানা আজ থেকে ছাত্র জনতার। ছাত্র জনতা তার মালিকানাধীন ভবন যথাসময়েই দখল নেবে। এরপর সিপিবির বিরুদ্ধে আরও কঠোর ভাষায় অভিযোগ তোলেন। তিনি বলেন, পুরো হাসিনা আমলে এই সিপিবি ছিল হাসিনার গুম খুনের সম্মতির উৎপাদনকারী। এই বক্তব্যে সিপিবির সমর্থকরা আরও ক্ষুব্ধ হন। 17 মার্চ পিনাকি ভট্টাচার্য আবারও ফেসবুকে সরব হন। এবার তিনি সিপিবির মুখপাত্র পত্রিকা একতার দিকে আঙুল তোলেন। তিনি বলেন, একতা ডিজিএফআইয়ের সিন্ডিকেটেড রিপোর্ট চেপেছিল। বিপ্লব আর অভ্যুত্থানকে তখন বলেছিল তাণ্ডব। হাসিনার মতো একইভাবে মেট্রোল নিয়ে কান্না করেছিল, অথচ এখন তারা বিপ্লবের হকদার হতে চায়। এই বক্তব্যে সিপিবির অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পিনাকি। এই দ্বন্দ্ব শুধু পিনাকি ভট্টাচার্য এবং সিপিবির মধ্যে নয়, এটা আদর্শ, ইতিহাস এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও। প্রশ্ন উঠেছে, কে সঠিক, কে ভুল। এই বিতর্কের শেষ কোথায়, সময়ই তা বলে দেবে। আপনার মতামত কি, কমেন্টে জানান আর এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। টুটুল রহমান, খবর সংযোগ।